স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। কেউ অর্থের জন্য কাছে আসে, কেউ সম্মানের জন্য কাছে আসে, কেউ হয়তো আমার শরীরে শক্তি বেশি, আমাকে দিয়ে কিছু করাইতে পারবে, তাই আমাকে ভালোবাসে, আমার কাছে আসে। কিন্তু আমাকে ভালোবেসে কেউ আমার কাছে আসে না। একমাত্র যার যার প্রিয় মুর্শিদ বিনা স্বার্থে ভালোবাসে, এখানে কোনো স্বার্থ। নিজাম ডাকাতি করত। একদিন গভীর রাতে যখন ডাকাতি করে, এক বুজুর্গ ব্যক্তি ওই পথ দিয়ে যখন যায়, তাকে ধরেছে, আটকেছে। তাকে বলে, তোমার কাছে কি আছে, তাড়াতাড়ি দাও। ওই বুজুর্গ ব্যক্তি বলে, বাবারে, আমার কাছে তো কিছু নাই। ডাকাত বলে, তাড়াতাড়ি বলছি, সবকিছু দিয়ে দাও, না হলে তোমার ক্ষতি হবে। ওই সাধু ব্যক্তি বললেন, বাবারে, তুমি যে মানুষের ক্ষতি করো, এই ক্ষতি করে তুমি কি করো, কাদেরকে দাও? তুমি কি নিজে খাও নাকি অন্যরে খাওয়াও? ওই ডাকাত বলে, কেন? আমার পরিবার আছে, আমার পরিবারকে খাওয়াই। সাধু ব্যক্তি বললেন, তুমি যে তোমার পরিবারকে খাওয়াও মানুষকে কষ্ট দিয়ে, তারা কি তোমার পাপের ভাগটা নিবে? ডাকাত বললেন, কেন নিবে না? আমি যদি তাদেরকে ভরণ পোষণ করতে পারি, আমার পাপের ভাগ কি নিবে না? অবশ্যই নিবে। সাধু বললেন, তুমি একবার বাড়ি থেকে জিজ্ঞেস করে আসো, দেখো তোমার পাপের ভাগ নেই কিনা। ডাকাত বললেন, ছুটে যাওয়ার আর কোনো কায়দা পেলে না, আমি বাড়িতে যাই আর তুমি এই সুযোগে চলে যাও। সাধু বললেন, বাবা, সাধুরা কখনো মিথ্যা কথা বলে না, কাউকে আশা দিয়ে রাখে না, তুমি যাও, আমি এখানে আছি। গাছের সাথে বেঁধে ডাকাত গেল বাড়িতে। বাড়িতে যে প্রথমে বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমি কিভাবে তোমাকে খাওয়াই তুমি তো জানো, মানুষের মনে কষ্ট দিয়ে, মানুষের জান মাল এনে তোমাদেরকে ভরণ পোষণ করে খাওয়াই। ও বাবা, মানুষের মনে যেই কষ্ট দেয়, মানুষ তো নিশ্চয়ই আমাকে অভিশাপ দেয়, তাতে আমার পাপ হয়, আমার পাপের ভাগটা কি তুমি নিবে না? বাবা বলে, বাবারে, তোমাকে আমি জন্ম দিয়েছি, ছোট থেকে লালন পালন করে বড় করেছি, এটা আমার দায়িত্ব ছিল। তোমাকে ছোট থেকে বড় করা এটা আমার দায়িত্ব। এখন আমি বৃদ্ধ হয়েছি, এখন তুমি আমাকে দেখবে, এটা তোমার দায়িত্ব। তুমি কিভাবে কোথা থেকে আমাকে খাওয়াবে সেটা তুমি ভালো জানো, তোমার পাপের ভাগ আমি তো নিব না। বাবার কাছে এই কথা শোনার পরে মার কাছে দৌড়ে চলে গেছে, বলে, মা, তুমি তো আমার গর্ভধারিণী মা, আমি যেই কাজ করি, মানুষ যে আমাকে অভিশাপ দেয়, আমার পাপের ভাগটা অন্তত তুমি নিবে। মাও বলে, বাবারে, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ, স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী,
যেদিন তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, সেদিন থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। আমার পাপের ভাগটা হয়তো তুমি নিবে। সেদিন স্ত্রীও বলে দিল, যেদিন তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিলে, আমার ভরণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছিলে। তুমি কিভাবে আমাকে খাওয়াবে সেটা তুমিই ভালো জানো, আমি জানি না। একে একে সবাই যখন না করে দিল, সে পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। দৌড়ে ছুটে গেছে আবার সাধুর কাছে, গিয়ে বলে, আমি তো এতদিন ভালোই ছিলাম, কিন্তু কি কথা তুমি আমার ভিতরে ঢুকাইয়া দিলা, আমি তো এখন পাগল হয়ে গেছি। আমি এখন আমার এই পাপ কার কাছে দিব? এতদিন তো এই চিন্তা আমার মাথায় ছিল না, এখন তুমি আমারে কি চিন্তা ঢুকাইলা? এখন আমার এই পাপ আমি কোথায় বিক্রি করব? কেউ তো আমার পাপ নিতে চায় না। সেদিন সাধু বলেছিল, এই দুনিয়াতে কারো পাপের ভাগ কেউ নেয় না, একমাত্র যার যার প্রিয় মুর্শিদ ছাড়া। তোমার পাপের ভাগ একমাত্র তুমি যদি আত্মসমর্পণ করতে পারো, সেদিন থেকে তোমার পাপের ভাগ তোমার প্রিয় মুর্শিদ নেবে। তাই বিনা স্বার্থে যে ভালোবাসে সে হচ্ছে যার যার প্রিয় মুর্শিদ গুরু। তাই কবি গানের মধ্যে বললেন, কাঙালের ধন গো তুমি কোথায় রয়াছ লুকাইয়া রে দরদি, রয়াছ লুকাইয়া। আমি দাসী রইলাম তোমার দয়া, আমি দাসী রইলাম তোমার দয়া, আমি দাসী আছি তোমার দয়া, পন্থ পানে যাইয়া রে দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও দয়াল আমায় পুনর্জন্ম দিয়া রে দরদি, পুনর্জন্ম দিয়া। আবার যদি পাঠাও দয়াল রে, পুনর্জন্ম দিয়া রে, দরদ আমার পুনর্জন্ম দিয়া। ও আবার যদি